আজকে বার্নারের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এটি মূলত একটি কমন সমস্যা। সমস্যাটি হচ্ছে এই যে কন্ট্রোলারের যে বেসটি দেখতে পাচ্ছি, মূলত এই কন্ট্রোলার থেকে মিস ফায়ার হইতেছে, বার্নার ফায়ার নিতেছে না, ফায়ার নেয় আবার ছেড়ে দেয়। সেক্ষেত্রে আমরা কি করব? এটি হচ্ছে ইগনিশন ট্রান্সফরমার। এই ইগনিশন ট্রান্সফরমারের 7 থেকে 11 কেভিএ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হয়। ইগনিশন ট্রান্সফরমারের মাধ্যমে পাইলট বাল্ব ওপেন হবে। ইগনিশন ট্রান্সফরমারে ভোল্টেজ উৎপাদিত হলে স্পার্ক রডে স্পার্ক করবে এবং আগুন উৎপাদিত হবে। এই অংশটি হচ্ছে গ্যাস প্রেসার সুইচ। এটি মূলত NO থেকে NC হবে। NC হওয়ার পর লোয়ার মোটরটি রানিং হয়ে যাবে। গ্যাস প্রেসার সুইচের পর এয়ার প্রেসার সুইচ রয়েছে আরেকটি। এই এয়ার প্রেসার সুইচটি NO থেকে NC হবে এবং কন্ট্রোলারকে সিগন্যাল দিবে। নিচে যে সাদা ম্যাগনেটিক কন্ট্যাক্টটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ব্লোয়ারের ম্যাগনেটিক কন্ট্যাক্ট। প্রেসারের সিগন্যাল পেলে ব্লোয়ার মোটর রানিং হবে। ব্লোয়ার মোটর রানিং হওয়ার আগে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি NO NC হয়ে যে কন্ট্যাক্টটির অক্সিলারি ধরবে এবং ব্লোয়ার মোটর রানিং হয়ে যাবে। কন্ট্রোলারের যে বেসটি আমরা নতুন করে ফিটিং দিতেছি। এখানে একটি বার্নার কন্ট্রোলার কিভাবে ফিটিং করতে হয় এবং এটার কাজ কি তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রতিটা টার্মিনালে আমরা আলাদা আলাদাভাবে কানেকশন দিতেছি মার্কিং করে। প্রতিটা টার্মিনালের যে ড্রয়িং দেখে আমরা কানেকশন দেব। আমরা এখন ড্রয়িং দেখাবো। আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি 1, 2, 21, 3 এরকমভাবে প্রতিটা কানেক্টরে দেখে ফেস, নিউট্রাল এবং যে সিগন্যালগুলো তার রয়েছে এগুলো আমরা বেসে লাগাবো। এগুলো তার ফিটিং শেষে আমরা বেস কমপ্লিট করার পর আমরা যে বার্নার কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারটি আমরা লাগাবো। আমাদের যে সমস্যা হচ্ছে বার্নারের কন্ট্রোলার থেকে আমাদের যে আগুন, সে আগুনটা মিস ফায়ার করে জ্বলতেছে না। বার্নারের যে প্রসেসিং কাজটা আমাদের হইতেছে না। প্রতিটা তার আমরা মার্ক করে নিউট্রালের জায়গায় নিউট্রাল এবং যেগুলো 220 ভোল্টের জায়গায় ওইগুলো 220 ভোল্টে আমরা লাগানোর পর এখন আমাদের যে কাজ মূলত প্রায় শেষের দিকে। এখন বার্নার কন্ট্রোলার, এটি হচ্ছে বার্নার কন্ট্রোলারের কাজ শেষ করার পর আমরা ইগনিশন ট্রান্সফরমারটি চেক দিতেছি। ইগনিশন ট্রান্সফরমারে কোনো ভোল্টেজ যাইতেছে না। ইগনিশন ট্রান্সফরমার মূলত হাই ভোল্টেজ শো করে এটিতে। ইগনিশন ট্রান্সফরমারের মাধ্যমে ইগনিশন রডে সেই ভোল্টেজের উৎপাদনের মাধ্যমে স্পার্ক করবে। ইগনিশন রডে স্পার্কের মাধ্যমে বার্নার আগুন জ্বালাতে সাহায্য করবে। এটি হচ্ছে ট্রান্সফরমার, ইগনিশন ট্রান্সফরমার। বার্নার মূলত কিভাবে কাজ করে, আমরা সুইচ অন করলাম। সুইচ অন করার পর কন্ট্রোলার অন হবে। কন্ট্রোলার অন হওয়ার পর 3 নম্বরে আমরা গ্যাস প্রেসার সুইচ যে NO থাকে সেটি NC হয়ে যাবে। 4 নম্বর অপশনে ব্লোয়ার মোটর, যখন গ্যাস প্রেসারের সিগন্যাল পাবে তখন ব্লোয়ার মোটর রানিং হবে। তারপর এয়ার প্রেসার সুইচ NO থেকে NC হবে। তারপর কন্ট্রোলারকে সিগন্যাল দিবে। এয়ার প্রেসারে সিগন্যাল পাওয়ার পর পাইলট বাল্ব ওপেন হবে। তারপর ইগনিশন ট্রান্সফরমার হাই ভোল্টেজ 7 to 11 kVA উৎপাদনের মাধ্যমে এই পাইলট বাল্বটি ওপেন হবে। যখন ইগনিশন ট্রান্সফরমারে ভোল্টেজ উৎপাদন হবে তখন স্পার্ক রডে স্পার্ক করবে এবং আগুন উৎপাদিত হবে। আগুন উৎপাদন হলে ফ্লেম রডের মাধ্যমে কন্ট্রোলারকে আগুনের উপস্থিতি পাঠাবে। তারপর কন্ট্রোলারে ফ্লেম রডের সিগন্যাল দেওয়ার পর মেইন বাল্ব খুলবে এবং চেম্বারে আগুন জ্বলতে থাকবে বড় পরিসরে। অবশেষে আমরা যে ড্যাম্পারটির কাজ জানবো। ড্যাম্পার এয়ার বা গ্যাস টেম্পারেচার বেশি বাড়লে আবার যখন বেশি কমে তখন এটি কাজ করে। প্লাস মাইনাস দুইটি অপশন থাকে। টেম্পারেচার বাড়বে কন্ট্রোলারে তখন সিগন্যাল দিবে। সিগন্যাল দেওয়ার পর ড্যাম্পার বন্ধ হয়ে থাকবে এবং যখন টেম্পারেচার কমবে তখন আস্তে আস্তে এয়ার টেম্পার খুলতে থাকবে। এই প্রসেসটিতে মূলত একটি বার্নার বা বয়লার কাজ করে। ইগনিশন ট্রান্সফরমারের ভোল্টেজ উৎপাদিত হলে স্পার্ক রডে স্পার্ক করবে। আমরা এখন স্পার্ক রডটি খুলে
দেখাবো। এই অংশটির ভিতরে স্পার্ক রড থাকে। আমরা স্পার্ক রডটি খুলবো এবং স্পার্ক রডে মাঝে মধ্যে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার পরে আগুন উৎপাদিত হয় না। স্পার্ক রড ঘষে আবার লাগাবো।